হলুদের গুঁড়া, কড়াই বসিয়ে দিয়েছি আমি, তেলটা আমার গরম হয়ে গেছে। হয়ে গেছে, দিয়ে দেবো। একবার খাও তেল। তোমার মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলো একইভাবে আমি ভেজে নেব। বাবা একবারেই উঠে গেল। আমি তুলে নেব, এত তেল আমার না লাগবে না মাছ রান্না করতে। আলু বেগুন কচুর তরকারিটা করে নেব। বাকি তেলটা দিয়ে আলু বেগুন কচুর তরকারি করবারটা ওটা করে নেব, রান্না করে নেব। আর আমি এই যে জিরা ফোড়ন দিয়ে দিলাম, দুটো তেজপাতা। তো মাছটাকে আমি আজকে করব মাছের দো পেঁয়াজি রান্না। আর দিয়ে দিচ্ছি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা দিয়ে আমি ভালো করে একটু দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে। এবার দিয়ে দেবো আমি লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর লঙ্কার গুঁড়া। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, আমি ওটা জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। ঝোলের জলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। এই সাইডে বসিয়ে দিয়েছি আমি কচু বেগুনের তরকারি করবো। তাই এসে পাঁচফোড়ন তেল দিয়ে আমি কচুটাকে একটু ভেজে নেবো। কচুটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। অবশ্যই কচু বেগুন আর চারটে মুগ ডাল দিয়ে দেবো তরকারিটার মধ্যে। তো এইভাবে রান্না করলে খুব টেস্টি লাগে খেতে। তোমার মাছের ঝোলটা ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দেবো। চলো, এদিকে আমার ঝোলটাও ফুটে গেছে, আমি এর মধ্যে বেগুন ছেড়ে দেবো। নামিয়ে নেবো। কচু বেগুনের তরকারিটা হয়ে গেছে। কচু বেগুনের তরকারিটা হয়ে গেছে, আমি এবার ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি, নামিয়ে নেব। আজকেও আমি ভর্তা বানিয়েছি মাছের, আমি ভর্তাটা তুলে নিলাম। আর এই যে বেগুন দিয়ে কচু দিয়ে আর ডাল দিয়ে করেছি, আমি একবারে সব তুলে নিচ্ছি পাতে। কি বলতো, হিন্দুদের একটু প্রবলেম, একটু হাতে তো খাবার তুলে নেওয়া যায় না, সেটাই হচ্ছে প্রবলেম, তাছাড়া কিছুই না। মিষ্টি বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে আমার দুপুরকার খাবার নিয়ে আমি রেডি হয়ে গেছি, তো এবার খেতে বসবো। তো তোমরা সবাই চলে আসো, একসঙ্গে খাওয়া দাওয়া করি। বাবা এত বেলা হয়ে গেছে না, মানে চোখে মনে হচ্ছে কিছু দেখছি না, ধাঁধি লেগে যাচ্ছে। অসাধারণ ভর্তা। বেগুন কষুর তরকারিটা খুব টেস্ট হয়েছে। এবার মাছের তরকারিটা দিয়ে খাবো।
রান্না করে আজকে আমি প্রত্যেক দিন আমার আবার স্নান করতে হয়, তা আজকে আর স্নানটা করা হয়নি। পাড়ায় এই যে হিরোইন খোদ ধরেছে, পাড়ায় হিরোইন খাচ্ছিল, তো সেখানে ওইসব দেখছিলাম, দেখতে যাই আর গাটা ধোয়া হয়নি। বেলাও অনেক হয়ে গেছে, তো আমি আগে খেয়ে নিই তারপরে একবারে গাটা ধুতে যাবো। হিরোইন খাচ্ছিল, তাতে কোনো দোষ নেই, আর পাড়ার ছেলে পেলে ধরিয়ে দিয়েছে, সেই জন্যে দোষ, বুঝেছো? মানে হিরোইন খাবে, পাড়াটাকে নষ্ট করবে, তাতে কোনো প্রবলেম নাই, কিন্তু হিরোইন খাবে সেটাই ভালো। এখনকার যা যুগ যাবে না, বুঝতে পেরেছেন আপনারা? চেটে মুছে একবারে খেয়ে নিয়েছি। তো আমার মিষ্টি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই।